জয় ডাকিনী মায়ের জয়। জয় মা। আয়, এখানে এসে বস। কি জানতে চাস বল। মা, আমার ব্যবসায় মন্দা কিভাবে দূর করা যায় বলতে পারেন? আর কত কত লোভ করবি? ধীরে ধীরে যে তোর ধন ভাণ্ডার কুবেরকেও হার মানাতে চলেছে, সে খবর কিন্তু আমি রাখি। না ডাকিনী মা, আমি জানি যদি আপনার আশীর্বাদের হাত আমার মাথার উপর থাকে তবে আমি এর থেকেও আরো অনেক বেশি লাভবান হতে পারবো। কিন্তু এর পরিবর্তে আমি কি পাবো? আপনি যা চাইবেন এই জয়মোহন আপনাকে তাই এনে দেবে। কিন্তু আমার যে এই মুহূর্তে একটা একটা মানুষের শরীর চাই, মানুষের শরীর। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন? শুনেছিলাম তুই নাকি ছেলের জন্য পাত্রী খুঁজছিস। আগে হ্যাঁ, কিন্তু আপনার পাওনার সাথে আমার ছেলের কি সম্পর্ক? তোর পরিবর্তে এই বিপুল ধন সম্পত্তির রক্ষাকর্তা তো তোর ছেলেই হবে। তোর ছেলের গোষ্ঠীর চোখ খুব একটা সুবিধাজনক নয়, তাই যদি নিজের ও নিজের সন্তানের শ্রীবৃদ্ধি করতে চাস তবে ময়নাপুরের রাজন্যাকে তোর ছেলের পুত্রবধূ করে নিয়ে আয়। কিন্তু আমার ছেলে যে নিজের জীবনসঙ্গী হিসেবে বনানীকে পছন্দ করে রেখেছে। যে একখানা সস্তার পাইজের সাথে কিনা তোদের মতন মহাজনদের সম্পর্ক হবে ওসব মুহূর্তে রাখতে বল। শয়ন কক্ষে যাবার জন্য যেই যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতা ওই বনানীর মধ্যে নেই। ঠিক আছে, আপনি যা বলবেন সেটাই হবে। তবে বনানীকে ভোলার জন্য একটা তাবিজ বা কবচ কিছু একটা করে দিন। তার কোনো প্রয়োজন নেই। তোর সন্তান চাইলেই ওর সাথে অবৈধ সম্পর্ক রাখতে পারে, শুধুমাত্র স্ত্রীর মর্যাদা দিতে পারবে না। বেশ বেশ, তবে তো ভালোই হলো। বিবাহের দিনক্ষণ স্থির হলে আমাকে জানিয়ে যাবে। কিছু বিশেষ কার্য রয়েছে, সেগুলো সমাধান করতে হবে। আর হ্যাঁ, বিয়ের দিন তোদের মন্দিরে পূজা হবার পূর্বে আমার থানে এসে তেল সিঁদুর লেপে দিয়ে যাবি। না ডাকিনী মা, এটা আমি করতে পারবো না। আসলে মা কালীর সাধনা করি তো, তাই সবার আগে ওনাকে পুজো করেই বাড়ি থেকে বের হই। কিন্তু এতে যে আমাকে অবজ্ঞা করা হয়, তোদের সম্মতি না পেলে এই গায়ে যে আমাকে কেউ মানবে না। ঠিক আছে, আপনার সেই ক্ষোভ আমি মিটিয়ে দেব, কিন্তু আমার আরাধ্য দেবীর উপরে আমি কাউকে রাখতে পারবো না। ঠিক আছে, তোর এই শর্ত আমি মেনে নিলাম। জয় মা, জয় মা। আপনার জন্য এটুকু ভেট এনেছিলাম, দয়া করে গ্রহণ করুন। বাবা বাবা, হরিণ মেরে এনেছিস, যা রেখে দিয়ে যা। আমার প্রীতির দল এটা ভোগ করে নেবে। যথা আজ্ঞা। আজ তবে আমি আসি। আয়। ওম ক্রিম
চামুন্ডা। ছ্যাঃ! বোকার দল, একেবারে গুন্ড মূর্খ। ওরে ওরে, তোদের প্রত্যেকের জীবনের প্রাণ ভোমরা যে আমি আমি নিজের করে নিলাম। ওই মেয়ে হবে আমার আমার দুর্বীর দাস। তোদের পরিবারে ও যত লাঞ্ছিত, যত অত্যাচারিত হবে, তত বেশি করে আমার দাসে রূপান্তরিত হবে। ওকে দিয়েই আমি তোদের সমস্ত সম্পত্তি, ঐতিহ্য, গর্ব ছিনিয়ে আনবো। জেগে ওঠ আমার ডাইনি দল, জেগে ওঠ। ডাকিনি মা, ডাকে, আয় সবাই আয়। শোন, একমাত্র জটিলা এখানে থাক, বাকিরা সবাই চলে যা। এই চল চল চল, আমরা চলে যাই, চল চল চল। বলুন মা, আমাকে কি করতে হবে? খুব শীঘ্রই তোদের সাথে আর একজনের সাক্ষাৎ হতে চলেছে। প্রবল রূপবতী, স্বামী সোহাগী নারী রূপ ধারণ করে ওই কীর্তিমোহনের পুকুর ঘাটে গিয়ে অবস্থান করবি, বুঝলি? ওই মহাজনের বিবাহ সম্পন্ন হলেই যে নববধূ আসবে, তার মাথাটা মুড়িয়ে আমার কাছে নিয়ে আসবি। ওকে ওকে আমার চাই। কিন্তু সত্য বিবাহিত স্ত্রীর কি কোনো যত্ন ওরা করবে? হ্যাঁ, করবে করবে করবে। সেই কথাটা আমি ওদের বলে দেব। আর হ্যাঁ, তার পাশাপাশি কীর্তিমোহনের প্যারের বাইজি বনানীকেও বশ করতে হবে। ওদের দুজনকে কাজে লাগিয়ে আমি অনেক 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 কার্যসিদ্ধি সম্পন্ন করতে পারবো। মহাজনী রক্ত ও মহাজনের দেহের কিছু অংশ না পেলে আমি যে যোগিনী সাধনায় বসতে পারছি না। ডাকিনি মা, জয় ডাকিনি বিদ্যার যা, এখন যা যা যা, এখান থেকে যা। আমি হব এই গায়ের একমাত্র অধীশ্বরী।
বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। আমি আর কিশোরী ঠাকুরমশাইয়ের বাড়িতে এসে বাইরের ঘরে বসে রয়েছি, ঠাকুরমশাইয়ের ধ্যান ভঙ্গ হবার অপেক্ষায়। এভাবে কিছুক্ষণ বসে থাকার পর চারি এসে একবার খোঁজ নিয়ে যায়। কাকা বাবু, আপনাদের জন্য আর 2 কাপ চা দিয়ে যাই? না না চারি, তোমায় অত ব্যস্ত হতে হবে না। ঠিক আছে কাকা বাবু, কিছু দরকার হলে আমাকে অবশ্যই ডেকে নেবেন। আমি তাহলে ভেতরের ঘরে যাচ্ছি। আজ বোধহয় আমাদের এখানে আসাটা ঠিক হয়নি। এর আগে তো কখনো এতক্ষণ অপেক্ষা করাননি। ঘড়িতে প্রায় 5টা বাজতে চলল, অথচ সেই কখন থেকে ঠাকুরমশাই ধ্যানে মগ্ন। আচ্ছা, কারোর কোনো বিপদ আপদ হলো নাকি? আমি কিছু বলতে যাব, ঠিক সেই সময় ঠাকুরমশাই নিজেই খুব ধীর পদে ভেতরের ঘর থেকে বাইরের ঘরে এসে উপস্থিত হলেন। না হে, তোমরা ঠিক সময়ই এসেছো। আমারই আচমকা কাজ পড়ে যাওয়াতে তোমাদের এতক্ষণ বসিয়ে রাখতে হলো। তা আপনার শরীর স্বাস্থ্য সব ভালো আছে তো? আসলে আপনার চোখ মুখ দেখে আপনাকে বড় চিন্তিত বলে মনে হচ্ছে। এই চিন্তাটা আমার নিজেকে নিয়ে নয়। গত পরশু আমার কাছে একজন ব্যক্তি তার সন্তানের কুষ্ঠি নির্ধারণ করার জন্য এসেছিলেন। তবে সেখানে একটা গুরুতর কুযোগ দেখে তা দূরীকরণের চিন্তাতেই আপাতত ধ্যান করছিলাম। তার সন্তানের বয়স এখন 21 বছর। উনি আগে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করতেন না বলে কুষ্ঠি তৈরি করাননি। তবে বর্তমানে জ্যোতিষশাস্ত্র মেনে কিছু কাজকর্ম করাতে ভালো ফল পেয়েছেন বলে এদিকে মনোনিবেশ করতে চান। ও আচ্ছা, সেই ব্যক্তি নিশ্চয়ই আপনার খুব কাছের, নয়তো আপনার এতটা চিন্তিত হবার কারণ দেখছি না। আমার প্রশ্নটা শুনে ঠাকুরমশাই বেশ কিছুটা গাম্ভীর্য নিয়ে বলে উঠলেন, তা বলতে পারো। আসলে ওই ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়েছিল বহু বছর পূর্বে। তখন আমি বিভিন্ন জায়গায় সাধুদের সন্ধানে ঘুরে বেড়াতাম। এভাবেই ঘুরতে ঘুরতে একটা সময় খাঁকিমপুরে গিয়ে উপস্থিত হলাম। এই নামটা শুনে তোমাদের হয়তো একটু খটোমটো লাগতে পারে, কিন্তু ওখানকার এক খাউড়ির অত্যাচারে ওই গ্রামের নাম হয়ে উঠেছিল খাঁকিমপুর। দাঁড়ান, খাউড়ি আবার কাদের বলা হয়? খাউড়ি শব্দটা মূলত কোনো কুচক্রী অথবা কুদৃষ্টির অধিকারী কোনো স্ত্রীলোককে গালমন্দ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। একেবারেই গ্রাম বাংলার পাতি শব্দ যাকে বলে। সাধক শিবপ্রসাদ দাসের সঙ্গে সাক্ষাৎ হবার পর আমি ওনার সঙ্গ নিতে চেয়েছিলাম, কিন্তু উনি আমাকে বারংবার বুঝিয়েছিলেন যে ওনার সঙ্গ নেবার মতন অবস্থা তখনও আমার দেহে আসেনি। এই কথা শোনা মাত্রই আমি নিজেকে ওনার সামনে নানাভাবে প্রমাণিত করার চেষ্টা শুরু করি। শেষমেশ উনি আমাকে ক্ষান্ত করার জন্য ওই গ্রামে যাবার কথা বলেছিলেন। ওনার নির্দেশ ছিল, আমি যদি ওই গ্রামের বিপদ নিরূপণ করে তা সমাধান করে দিয়ে আসতে পারি, তবে উনি আমাকে ওনার সঙ্গ লাভের অধিকার দেবেন। আমিও আর কিছু না ভেবে ওই গ্রামের জন্যে যাত্রা শুরু করি। আমি যখন প্রথমবারের মতন হাকিমপুরে পদার্পণ করি, তখন অমাবস্যার রাত ঘনিয়ে এসেছিল। বুঝতে পারিনি যে খুব শীঘ্রই
কোনো বিপদের সম্মুখীন হতে চলেছি। কথাটা বলতে বলতেই ঠাকুরমশাই বিছানার ওপর বসলেন। তারপর খস করে একটা পাসিংস জেলে নিয়ে দুটো টান দিয়ে বললেন, চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে। এদিকে দীর্ঘ পথশ্রমে আমি ক্লান্ত। সেই সময় দূর থেকে ঘণ্টা ধ্বনি আমার কানে প্রবেশ করতেই আমি তা অনুসরণ করে এগোতে লাগলাম। অতি কষ্টে হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে একটা মন্দির দেখতে পেলাম, তবে তা সম্পূর্ণ জনমানবহীন। অথচ এখান থেকে এত স্পষ্টভাবে ঘণ্টা ধ্বনি কি করে চারিদিকে ছড়িয়ে পড়েছিল তা আমার কাছে বড়ই আশ্চর্য বোধ হলো। শরীরের মধ্যে একটা অদ্ভুত শিহরণ লক্ষ্য করলাম। না, কয়েকদিনের বৃষ্টি ভেজা আবহাওয়ায় বোধহয় জ্বর আসছে। আজ আর বিশ্রাম না করলে চলবে না। এই কথা বলে আমি আমার পোঁটলা থেকে সামান্য কয়েকটি ফল বার করে আহার করতে যাব, ঠিক এমন সময় শুনতে পেলাম আমার খুব নিকটেই খনা গলায় কেউ যেন আমাকে ডেকে জিজ্ঞাসা করলো, কে এসেছে সেখানে? কে কথা বল? কে কে ডাকে আমাকে? তুই কে? এখানে কি চাই? কার জন্য ঘুরে বেড়াচ্ছিস? আমার জন্য নৈবেদ্য এনেছিস বুঝি? আপনি কে? আমার সামনে আসুন। গায়ে গেরুয়া গোপেন, কপালে সিঁদুরের তিলক, হাতে হিতালের লাঠি। নিশ্চয় কোন সাধু সন্ত মানুষ। কি ঠিক বললাম তো? খনা গলার অধিকারিণীর কথা শুনে আমার আরো অস্বস্তি বোধ হলো। আমি একটু বিচলিত কণ্ঠে জিজ্ঞাসা করলাম, এই অন্ধকারে আপনি আমাকে এত স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন? এই গায়ের সব কিছু একেবারে আমার নখদর্পণে, আমার নজর এড়িয়ে একটা মাছিও এখানে গলতে পারে না। আর তুই তো একটা গোটা মানুষ। কিন্তু কিন্তু আমি যে আপনাকে দেখতে পাচ্ছি না। এত সহজে আমাকে যে দেখা যায় না। এই গায়ের প্রত্যেকে সকালবেলা ঘুম থেকে ওঠার সময় ঈশ্বরের কাছে একটাই আশীর্বাদ চায়, যেন ওদের কাউকে কখনো আমার মুখোমুখি হতে না হয়। আর তুই কেনা চেঁচিয়ে আমাকে দেখতে চাইছিস? অনুগ্রহ করে আপনি আপনার পরিচয়টা দিন। বলবো না, শুধু শুনে রাখ, এটা আমার জায়গা। এখান থেকে যত তাড়াতাড়ি পারিস পালিয়ে যা। আমার হাত থেকে তোদের কারোর মুক্তি নেই। সামনে ওই যে দেখতে পাচ্ছিস পোড়াইটের চাই, ওটা আমার আবাসস্থল ছিল। সব ভেঙে দিয়েছে, সব। তোকেও মেরে পুঁতে ফেলব। আমি মরতে আসিনি, আর কারো ফাঁকা আওয়াজে নিজের মতি খোয়াতেও আসিনি।
আমি যতক্ষণ না পর্যন্ত জানতে পারছি আপনি কে, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে তিলার্ধ নড়ব না। বেশি দুঃসাহস দেখিয়ে পেলে আমি বুঝতে পারছি খুব শীঘ্রই তোর সাথে আমার মোকাবিলা হবে। আমি ওই নারীর কথায় ভ্রুক্ষেপ না করে আহারের জন্যে একটা ফলে হাত রাখতেই মনে হলো ফলটা কেমন যেন একটু সিক্ত হয়ে উঠেছে। সেটাকে নাকের কাছে আনতেই বুঝতে পারলাম ওটা ফল নয়, একটা দগদগে রক্ত মাখা মাংসের দলা। সঙ্গে সঙ্গে উপরের দিকে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার সারা শরীরের রক্ত একেবারে ঠান্ডা হয়ে এলো। দেখতে পেলাম একটা পুরু গাছের ডালে বসে একজন স্ত্রীলোক পিশাচিনীর ন্যায় একটা মানুষের দেহকে কচকচ করে কামড়ে খাচ্ছে, আর সেই দেহের থেকেই কিছু আধ খাওয়া মাংসের টুকরো খসে গিয়ে আমার সামনে এসে পড়েছে। আমার মাথার উপরে তখন সেই নারীর দৃষ্টি স্থির হয়ে রয়েছে। তোকেও মেরে খাবো। তোর মুন্ডতে অনেক অনেক বিদ্যা লুকিয়ে আছে। ওই সমস্ত গুপ্ত বিদ্যা আমার পেটে যাবে। ওকে ছেড়ে দে, ছাড় বলছি। আমার চিৎকার শুনে ওই নারীর চোখ দুটো একেবারে ভাঁটার আগুনের মতো জল জল করে উঠল। আমাকে হুকুম করিস? দুদিনের ভণ্ড সাধক, তোর এত বড় আসপর্দা, আমাকে হুকুম করিস? আমাকে? খবরদার, আমার ক্ষমতা সম্পর্কে এখনো তোর কোনো ধারণা নেই। মনে রাখিস, তুই যেই হ, আমাকে অপমান করার শাস্তি তোকে পেতেই হবে। ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখব তোকে নতুন কোন পদ্ধতিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেরে উপভোগ করা যায়। ওই দেহটা ছেড়ে দে, ওকে যেতে দে। তোর সামনে যেই মাংস পিণ্ডগুলো পড়ে রয়েছে, একবার ওখান থেকে একটা মাংস তুলে খেয়ে দেখ। মানুষ হয়ে মানুষের মাংস খেতে জানতে হয়। সবচেয়ে সুস্বাদু ভোগ। এই হেতালের লাঠি কোনো সাধারণ লাঠি নয়। এর মধ্যে যেই ক্ষমতা রয়েছে তা দিয়ে তোকে আমি দগ্ধে মারতে পারি। শেষবারের মতো বলছি, ওকে ছেড়ে দে। ঠিক আছে, এই নে। একটা ভয়াবহ হাসি হেসে সেই নারী আমার উপরে ওই দেহটা ছুঁড়ে দিল। আচমকা একটা রক্তের স্রোত নিজের গায়ে এসে পড়াতে সাময়িকভাবে একটু ভয় পেয়েছিলাম, তা সত্য। মারে রক্ষা করিস, মা রক্ষা করিস। ভয় পেলে নাকি রে? ভয় পেলে? দেখ, ওই মরাটাও তোকে ডাকছে। আয় আমার কাছে।
ওই আধ খাওয়া দেহের চোখ দুটো যেন বাইরে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, মুখটা হাঁ করা। কাছ থেকে দেখলে বোঝা যাবে বুকের খাঁজের মধ্যে কোনো মাংস লেগে নেই, শুধু রক্ত মাখা কয়েকটা অস্পষ্ট ভাঙাচোরা হাড় দেখা যাচ্ছে। যা 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 যা, ওকে আজ তোর কাছে আমার প্রসাদ স্বরূপ পাঠালাম। যদি আমার শরণাপন্ন না হোস, তবে তোর অবস্থা এর চেয়েও ভয়াবহ হবে। এই সব দেহ দেখিয়ে আমাকে ভয় দেখাতে পারবি ভেবেছিস? কখনোই না। আমি হলাম মায়ের সাধক। সাধনার জন্য এমন অনেক কৃচ্ছ সাধন করতে হয়েছে যা সাধারণের কল্পনার বাইরে। এই মন্দিরের পূর্ণ মাটিতে তোকে কবজে মারব। মিলিয়ে নিস। এত দুরাশা করা বৃথা। তোর আয়ু ফুরিয়ে এলো বলে। চলে আয় সঙ্গিনী, সময় হয়ে গেছে। তোর জন্য পথ আগলে রেখেছি। ওই যে আমাকে ডাকছে। কে 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 ডাকে এমন করে? আজ আমাকে যেতে হবে, কিন্তু তোকে আমি কিছুতেই ছাড়ব না, কিছুতে না। দাঁড়া দাঁড়া, পালাবি না, দাঁড়া বলছি। আমি আবার আসব। ওই নারী গাছের ডাল থেকে মুহূর্তের মধ্যে ঝাঁপ দিয়ে মাটিতে আছড়ে পড়ল এবং হাওয়ার বেগে পদধ্বনি তুলে আরো গভীর কোনো অন্ধকারের দিকে মিলিয়ে গেল। কিন্তু মন্দিরের এত কাছাকাছি থেকেও তার মধ্যে শুভ শক্তির প্রতি ভয় নেই দেখে আমি বিস্মিত হলাম। এসব ভাবনা চিন্তা করতে করতে ওই মৃতদেহের দিকে হাতটা বাড়িয়ে দিতেই দেখলাম ওর শরীরের মধ্যে কয়েকটা শিরা উপশিরা এখনো দপদপ করছে। জানি না কার বাড়ি থেকে এমন জল জ্যান্ত প্রাণটা তুলে এনেছিল। ধীরে ধীরে আধার ঠেলে আর লাঠি দিয়ে শব্দ করে মন্দিরের অন্দরে প্রবেশ করলাম। ভিতরে কোনো দেবদেবীর মূর্তি নেই। ছোট্ট একটা মাটির প্রদীপ খুব ক্ষীণভাবে জ্বলছে। একটা চিত্রফলকের উপর কয়েকটি শুকনো ফুলের মালা ঝুলছে। ওই অন্ধকারে আদৌ তা কোন দেবতার চিত্র সেটা ধারণা করা অকল্পনীয় হয়ে উঠল। তবে তার বেশি কিছু না ভেবে সেই রাতের মতো ওই অন্দরেই হাত পা গুটিয়ে নিয়ে কোনো মতে শুয়ে পড়লাম। রাত বাড়লে মন্দিরের চারপাশটা শিয়ালের দল ঘিরে ধরল। একবার ওদের ডাক শুনে বাইরে উঁকি দিয়ে দেখলাম ওই আধ খাওয়া দেহটা সানন্দে ওরা ছিঁড়ে কামড়ে ভাগাভাগি করে নিচ্ছে। তারপর কখন যে আবার চোখ বন্ধ হয়ে এসেছিল তা টের পাইনি। সকালে পাখির কিচিরমিচির আর কিছু কৌতূহলী মানুষের শব্দে যখন ঘুম ভেঙেছে, তখন দেখলাম আমার চারপাশে প্রায় 3 জন গোল করে দাঁড়িয়ে আমাকে পর্যবেক্ষণ করে চলেছে। আমি উঠে বসতেই তারা চিৎকার করে বলতে শুরু করলো, বেঁচে আছে রে, বেঁচে আছে, আরে বেঁচে আছে, সাধু বাবাটা বেঁচে আছে। এদিকে 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 দেখ, দেখ দেখ, সাধু বাবাটা বেঁচে আছে। হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে গিয়ে
খাউড়ি নিজের হাতের কাছে এত ভালো শিকার পেয়েও ছেড়ে দিল কেন? এই চাতালের উপর একটা লাশ পড়ে রয়েছে। গতকাল রাতে একটা শিকার পেয়ে গেছিল বলেই এটাকে বাঁচিয়ে রেখেছে হয়তো। এই তফাতে থাক, বলা যায় না কখন কি হয়। হয়তো এর মধ্যেই ওই খাউড়ি বাসা বেঁধেছে। না, আমার শরীরের মধ্যে কেউ প্রবেশ করতে পারেনি। আমি সজ্ঞানেই রয়েছি। কিন্তু এই খাউড়ি কে? তোমরা এখানে কি করতে এসেছো? গতকাল রাতে তো এই অঞ্চলটাকে একটা পরিত্যক্ত স্থান বলেই বোধ হয়েছিল। আজ্ঞে, আমরা এই গায়ের বাসিন্দা। তবে রাত নামলে কেউ আর বাড়ির বাইরে থাকে না, তাই পুরো গ্রামটাই তখন জনশূন্য হয়ে যায়। কেন, এই গ্রামে কি ঈশ্বরের পূজা নিষিদ্ধ? না সাধু বাবা। কিন্তু কেন? তবে এই মন্দিরের এমন দুরবস্থা কেন? চারদিক থেকে চুন সুরকি খসে পড়ছে, যে কোনো সময় পুরো জায়গাটাই ধসে যেতে পারে। অন্দরের আরাধ্য দেবদেবীর কোনো যত্ন নেওয়া হয় না। চারিদিকের ফাটলে পোকার বাস, গাছের পাতা পচে একটা সোদা পরিবেশ সৃষ্টি করেছে। আসলে আসলে এই মন্দিরের ওপর আমাদের কারোর কোনো অধিকার নেই। ভক্তদের ভক্তি তাদের বাড়ির তুলসী মঞ্চ পর্যন্তই সীমাবদ্ধ থাকে। বহু বছর পূর্বে এই জায়গাটা ছিল কীর্তিমোহন মহাজনের। তবে পরবর্তীতে উনি মারা যাওয়ার পর ওনার স্ত্রী এই অঞ্চলের দায়ভার নিজের হাতে তুলে নেন। আর সেই দিন থেকেই এই গাঁয়ের ওপর সর্বনাশের ছায়া পড়েছে। এখানে কেউ সুরক্ষিত নয়, বিশেষ করে পুরুষরা। এই মন্দিরের চারপাশটা প্রভাতের কালে হাতে গোনা 2-4 জন এসে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করলেও মন্দিরের ভিতরে প্রবেশ করার কারোর সাহস নেই। ভিতরে যে কোন দেবদেবীর বাস সেটাও আমরা কেউ জানি না। আমি এসব শুনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, এই জন্যেই গতকাল রাতে ওই নারী আমাকে মেরে ফেলার শাসানি দিয়েছিল। আপনার ভাগ্য ভালো যে ওর নজরে পড়েও আপনি আপনার পুণ্যের জোরে বেঁচে ফিরতে পেরেছেন। আচ্ছা, আপনি এই গায়ে কি জন্য এসেছেন? আমার গুরুর নির্দেশ রয়েছে, তোমাদের দুর্দিন ঘুচিয়ে তারপর এখান থেকে অন্যত্র যেতে পারবো। সত্যি বলছেন সাধু বাবা? আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে এসেছেন? হ্যাঁ, তবে তোমাদের যে আমাকে বিশেষ কিছু সাহায্য করতে হবে। কোনো চিন্তা করবেন না, আমরা সব পারবো। আপনি আমার সাথে আসুন। আমার গৃহে আপনার কোনো অযত্ন হবে না, আমি কথা দিচ্ছি। বেশ, তবে তাই হোক। তোমার নাম কি? হ্যাঁ, আমি মঙ্গলাচরণ। আপনি আমাকে মঙ্গল বলে ডাকবেন। তবে তবে এখন আমরা যাই। নমস্কার, নমস্কার সাধু বাবা, আসি। বাকিরা ওখান থেকে চলে গেলে আমিও মঙ্গলাচরণের সাথে কথা বলতে বলতে এগোতে লাগলাম। তবে বারবার মনে হচ্ছিল ওই মন্দিরের চারপাশটা আমাকে যেন আটকে রাখতে চাইছে। আমি নিজের চিন্তাকে অন্যদিকে সরাবার জন্য বললাম, আচ্ছা, ওই মহাজনের স্ত্রী কি এখনো সশরীরে বেঁচে রয়েছেন? হ্যাঁ সাধু বাবা, বেঁচে আছেন, তবে মানব রূপে নয়। আসলে মহাজনের পরিবারের লোকজন তো জানতেন না যে মানুষের ছদ্মবেশধারী এক ডাইনিকে নিজেদের ঘরে নিয়ে আসছেন। ওই ডাইনি আসার পরেই গ্রামের নদীতে জলের বদলে রক্ত বইতে শুরু করলো। আচ্ছা, তার পরিবারের অন্য কেউ এখন আর বেঁচে নেই? না, তবে ওই ডাইনিকে আমার বাবা সচক্ষে মানুষ খুন করতে দেখেছিলেন। মানুষ নয় বলেই তো তাকে এখনো বার্ধক্য ছুঁতে পারেনি। তবে হুবহু
মানুষের মতন দেখতে, আর মনের ভিতরে রক্ত মাংসের ক্ষুধা জমে রয়েছে। মহাজনের পরিবারের সকলকে ওই ডাইনি টুকটাক করে শেষ করেছিল। আমাকে সেই ঘটনাটা বলতে পারো? সব হবে, সব হবে সাধু বাবা। এই তো আমার বাড়ি চলে এসেছে, আপনি একটু দাঁড়ান, আমি আপনার পা ধুইয়ে দিচ্ছি। না মঙ্গল, আমার হাতে এত সময় নেই, এসব আতিথেয়তার কোনো প্রয়োজন নেই। আমি যেটুকু জানতে চাইছি সেটুকু বলো। আচ্ছা ঠিক আছে সাধু বাবা, আপনি এখন বসুন, আমি আমার বাবাকে ডেকে দিচ্ছি। উনি আপনাকে ওই ডাইনির বিষয়ে সবচেয়ে ভালো বলতে পারবেন। কথাটা বলেই মঙ্গল বাড়ির ভিতরে চলে গেল। আমি তখনও বাইরের দাওয়ায় বসেছিলাম। কিছুক্ষণ পর একজন বয়স্ক ভদ্রলোক খুঁড়িয়ে খুঁড়িয়ে বাইরে এসে বললেন, নমস্কার সাধু বাবা, আমি শুনলাম আপনি নাকি ওই খাউড়ি নিধনের জন্য এসেছেন। সত্যিই তাকে নিধন করতে পারবো কিনা জানি না, তবে হ্যাঁ, শেষ চেষ্টাটুকু করব। আচ্ছা, এবার আপনি বলুন তো, ওই কীর্তিমোহনের পরিবারের সকলে কি করে মারা গেলেন? সবার আগে কীর্তিমোহনের মা মারা গিয়েছিলেন মুখে রক্ত উঠে। পূর্ণিমার রাত, সব কিছু চাঁদের আলোয় একেবারে ঝলমল করছে। সেই সময় উনি মন্দিরে এসেছিলেন কোনো এক বিশেষ কাজে। হঠাৎ করে কি যেন মনে হতেই পিছন ফিরে দেখতে পেলেন ওনার ছেলের বউ খোলা চুলে ওনার দিকে কেমন কেমন লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ও মাগো, ও মাগো, উফ বাবা, এ কি তুমি কখন এলে? এভাবে এভাবে ভূতের মতন আমার পিছু নেবার কারণটা কি শুনি? পাটা খুব বেশি বেড়ে গেছে নাকি? কি হলোটা কি? হ্যাঁ, ঠেঁটার মতো চুপ করে আছো যে, মুখে কোনো কথা নেই কেন? আজ উত্তর জানতে এসেছি মা। মানে এসব কি বলছো? আর তোমার মাথায় ঘোমটা নেই কেন? সহবতটুকু ভুলে গেলে নাকি? নাকি পাগল হয়ে গেছো? কোনটা? আপনার ছেলের সাথে বিয়ে দেবেন বলে আমাকে কেন টাকা দিয়ে কিনে এনেছিলেন? এই যে এই বাড়িতে এক মুহূর্তের জন্য আমি শান্তিতে থাকতে পারিনি। তোমাকে নিয়ে এসেছিলাম নিজেদের স্বার্থের জন্য। হায় হায় হায়, কিন্তু এখন বুঝতে পারি পুরোটাই একটা বোকামি ছিল। ওই ঘটককে বিশ্বাস না করে যদি অন্য কাউকে নিয়ে আসতাম, তবে আমাদের রাজ্য পাঠ আরো ভালো করে চলতো। ভিখারি ভিখারি, এসব ভিখারি বাড়ির মেয়েদেরকে দিয়ে কি আর মহাজনী কারবার সামলানো যায়? ঠিক ধরেছেন, আর তার জন্যই আজকে আমি আপনাকে শেষ করতে এখানে ডেকে এনেছি। কি? তুমি ডেকে এনেছো মানে? আমি তো এখানে সুন্দরপুরের গিরিবালার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন, তাই তো? হ্যাঁ, কিন্তু এসব কথা তুমি কেমন করে জানলে? সবটাই যে আমাকে একা হাতে করতে হয়েছে মা। কি ভেবেছিলেন আপনার ছেলের আবার নতুন করে বিয়ে দেবেন, আবার একটা মেয়ের সর্বনাশ করবেন ভেবেছিলেন? না না না, আমি থাকতে তা সম্ভব হবে না। ক্ষমা করবেন, তবে আজকেই আপনার শেষ দিন। তুমি কি আমাকে হুমকে দিচ্ছ নাকি? হ্যাঁ, কি ক্ষমতা আছে তোমার? কি ক্ষমতা আছে? এই যে এই মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা আমি নিজের হাতে তৈরি করেছি। এটার মধ্যে যতবার আঘাত করা হবে ততবার আপনি কষ্ট পাবেন। দেখুন,
কি করছো, কি করছো? কি হচ্ছে? আমার সর্বাঙ্গে ব্যথা হচ্ছে। রক্ত রক্ত, কি রক্ত বের হচ্ছে কি করে? থামো থামো বলছি, থামো। আপনাকে মেরে আপনার রক্ত খেতে পারলে তবেই তো আমার গুরুমা শান্তি পাবেন। আজ আজ আপনার মুখটা থেতলে তার থেকে একটা দাঁত উপড়ে ওনার কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এইটাই আমার পরীক্ষা। আমাকে মেরো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে মেরো না। আমাকে শেষবারের মতন ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি তোমাকে আবার সসম্মানে তোমার নিজের বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবো। কথা দিচ্ছি, আমাকে মেরো না। কিন্তু ওরা যে আমাকে আর ফিরিয়ে নেবে না, আপনার হাতেও আর ফিরে যাবার মতন পথ নেই। এই দেখুন, এইভাবেই আমি মূর্তিটা টুকরো টুকরো করে ফেলবো। এইভাবেই। না বাবা, শোনো। থামো। রক্ত, এত রক্ত। মুখ খুলুন, মুখ খুলুন বলছি। আমার রক্ত চাই। মুখ খুলুন। আপনার কণ্ঠের রক্ত নিয়ে আজ আমি স্নান করব। মুখ খুলুন। আমার লাগছে, আমার বাঁচাও। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। পেরেছি, আমি পেরেছি। জয় গুরুমার জয়, গুরুমার জয়। তোমার ভালো হবে না, তোমার। তুমি মৃত্যু চাইবে, কিন্তু পাবে না। আমাকে ক্ষমা করবেন, তবে আপনার রক্ত না পেলে যে আমার সাধনা পূর্ণ হতো না। আপনার রক্ত আমাকে এক ধাপ উত্তীর্ণ করে দিয়ে গেল। আপনার মৃত্যু সার্থক। এভাবেই ওই খাউড়ি নিজের শাশুড়িকে মেরে তার দাঁতটা উপড়ে নিয়ে যায়। আমরা পরের দিন সকালে ওই মন্দির চত্বরে কৃপাময়ী দেবীর ক্ষতবিক্ষত দেহটা খুঁজে পেলেও তার মুখ থেকে ওই একটা দাঁত খুঁজে পায়নি। আর ওনাকে মারার পর খাউড়ি ওনার চোয়ালটা একেবারে ভেঙে রেখে গিয়েছিল। এই বাবা, যেন কত জন্ম রাগের শোধ একেবারে পূর্ণ করেছিল। সবাই ধরে নিয়েছিল ওই দাঁতটা নিয়ে খাউড়ি নিশ্চয়ই কোনো তন্ত্র মন্ত্রের কাজ করছে, বুঝলে? এরপর কার মৃত্যু হয়? এরপর মারা যায় খাউড়ির শ্বশুর মশাই। উনি মেজাজে খুব কঠোর ছিলেন, সব সময় যক্ষের মতন টাকা পয়সা আগলে রাখতেন। আর ওই কারবারের ঘরেই ওনাকে মারা হয়েছিল। সেদিন সন্ধেবেলায় বৃষ্টির কারণে কেউ ওনার দরবারে যেতে পারেনি। খাউড়ি একবার আড়াল থেকে সব কিছু দেখে নেয়, তারপর সুযোগ বুঝে নাকি সুরে কান্না করতে করতে সেই ঘরে গিয়ে প্রবেশ করে। বাবা, আপনার ছেলে যে এখনো ঘরে ফেরেনি। এই বৃষ্টির মধ্যে ওনার যদি কোনো বিপদ হয় তাহলে আমি কোথায় যাব?
এ কি, এই ভর সন্ধ্যাবেলায় তুমি নাকে কান্না করতে করতে এই ঘরে এসেছো কেন? তোমাকে না কতবার বলেছি এমন অনাচার এই ঘরে করবে না। যাও 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 এখান থেকে। তোমাকে আনার পর থেকে যেন আমার পাশ থেকে গৃহলক্ষ্মী সরে গেছেন। চলে যাও বলছি, যাও। কিন্তু কিন্তু আপনার ছেলে যে এখনো ফিরে আসেনি। ওর যখন সময় হবে তখন ঠিক ফিরে আসবে। তাছাড়া এই বাড়িতে ওর জন্য এমন কি আছে যার টানে ওকে ফিরে আসতে হবে? বিয়ের পর তো একখানা নাতি নাতনির মুখ পর্যন্ত দেখাতে পারলে না। ওই বনানী বাই থাকলে এতদিনে আপনাদের সব ইচ্ছা পূর্ণ হয়ে যেত, তাই না? হ্যাঁ হতো। ওর নামটা উচ্চারণ করার মতন যোগ্যতাও তোমার নেই। তাছাড়া আমার মুখের ওপর এত কথা বলার সাহস পাও কোথা থেকে? তোমার শাশুড়ি মা যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত আমার সংসারে একটা স্ত্রী ছিল। উনি চোখ বুঝতেই তোমার বেশি বাড়াবাড়ি হয়েছে। এই জন্যই আজ আপনাকে ওনার কাছে পাঠানোর মোক্ষম ব্যবস্থা করতে এসেছি যে আমি। মানে কি বলতে চাইছো? রানু, এই রানু, একে ঘাড় ধরে বাইরে বাইর করে দে। কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আপনার সকল চাকর চাকরানিকে আমি আজ ছুটি দিয়ে দিয়েছি। তুমি ঠিক কি করতে চাইছো বলো তো? কোনো উচ্চবাচ্য না করেই খাউরি একটা ভোজালি এনে ওর শ্বশুর মশাইয়ের পেটে একেবারে গেঁথে দেয়। তারপর এক টানে পেটের ভিতর সমস্ত নাড়ি ভুঁড়ি একেবারে ছিঁড়ে আনতে থাকে। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, এই মেয়ে ডাইনি, এই মেয়ে ডাইনি, ও আমাদের সবাইকে শেষ করে ফেলবে। বাঁচাও। আমি ডাইনি হতে চাইনি, কিন্তু আপনারা সবাই আমাকে ডাইনি হতে বাধ্য করেছেন। একটা সময় বনানীকেও আপনারা নিজেদের স্বার্থে বিয়ের প্রলোভন দেখিয়ে ঠকিয়ে দিয়েছিলেন, আর তারপর আমাকে নির্বাচন করেও দিনের পর দিন আমার উপর অত্যাচার চালিয়েছেন। এত পাপের শাস্তি যে আপনাদের পেতেই হবে। তোমাকে এর ফল ভোগ করতেই হবে। তুমি এই ভিটেতে কুমড়ে কুমড়ে মরবে, কিন্তু কখনো মুক্তি পাবে না। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার দিকে কেউ কখনো ভালোবাসার দৃষ্টি দেবে না। তুমি চিরকালের জন্য এক ঘরে হয়ে থাকবে। আমি আর রক্ত ব্যতীত কিছুই চাই না। কোনো বন্ধন আমাকে ক্ষান্ত করতে পারবে না। কোনো বন্ধন না, কোনো বন্ধন না। আমি আর পারছি না। শেষ। আপনার এত আস্ফালন সব এক নিমেষে শেষ। মানুষের অরুণ রক্তের কি স্বাদ! আরে প্রেতের দল, এই স্বাদ নিয়ে যা। এভাবেই ধীরে ধীরে একটা সুস্থ সবল মেয়ে রক্তলোভী হয়ে ওঠে। ওর ভালো নামটা পর্যন্ত আমরা কেউ জানি না। আমাদের যবে থেকে জ্ঞান হয়েছে আমরা সেদিন থেকেই জেনেছি ও একটা ডাইনি, আর ওর এই রক্ত মাংস খাওয়ার লোভ ওকে আমাদের সামনে
খাউড়ি করে তুলেছে। সবশেষে ওর নিজের স্বামীকে হত্যা করার বিবরণটা তো আরো ভয়ঙ্কর গো। ওদের বিবাহ বার্ষিকীর দিনেই ও তাকে মেরেছিল। তুমি কি আজকের দিনেও রাতটা বাইরে কাটাবে? হ্যাঁ, কেন? আজকে কি আছে? আজকে তোমার আমার বিবাহ বার্ষিকী। তোমার জন্য আমি কত সুন্দর করে সেজেছি, একবার তাকিয়ে দেখো। বিয়ের বেনারসিটা পরেছি, গায়ে কত গয়না চাপিয়েছি তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য এত সুন্দর করে চুল বেঁধেছি। দেখো, তুমি যে গান বাজনা উপভোগ করতে ভালোবাসো, সে কথা মাথায় রেখে আজ সানাইও আনিয়েছি। এই এই, আমার এসব অসহ্য লাগে। কিন্তু তুমি যে এই সুখ পেতেই প্রত্যেক দিন বাইরে বাইরে থাকো। তাকাও আমার দিকে, তাকাও, তাকাও না। কেন আমাকে এমন অবহেলা করো বলো, বলো। তাকাও বলছি, আমার দিকে তাকাও। ওফ, আমার হাত ছাড়ো। তুমি কি আবার আমার চাবুকের বাড়ি খাবার জন্য প্রস্তুত হচ্ছ? তবে তোমার জন্য আজ এখন উপহার আছে। কি উপহার? এই যে তোমার বাবার কাটা মুন্ড। হ্যাঁ, এ কি? তার মানে সবাই ঠিকই বলতো, ঠিকই বলতো তুমি একটা ডাইনি। তুমি জেনে বুঝে আমার পরিবারের সকলকে খেয়েছো। চলে যাও, চলে যাও এখান থেকে। কেন এসেছো এই ঘরে? বেরিয়ে যাও, এই মুহূর্তে বেরিয়ে যাও। বাঁচাও, বাঁচাও। কে কোথায় আছো? আমাকে এই ঘর থেকে বার করো, বাঁচাও। আজকে সানাইয়ের সুরে কেউ তোমার চিৎকার শুনতে পাবে না, কিন্তু আমি তো তোমার কাছে আসতে চাইনি। তোমরাই জোর করে আমাকে এখানে নিয়ে এসেছিলে। মনে আছে? মনে আছে তোমার বাবা মারা যাবার পর তার মুন্ডটা পাওয়া যাচ্ছিল না, তখন সবাই ধরে নিয়েছিল ওটা হয়তো শিয়ালে টেনে নিয়ে গেছে। কিন্তু আমি তো জানি তোমার কাছে তোমার বাবার মাথার দাম ঠিক কতখানি। তোমার মনে আছে একবার আমি তোমার বাবার সাথে তর্ক করেছিলাম বলে তুমি আমাকে জুতো পেটা করেছিলে। তুমি বলেছিলে তোমার বাবাকে কখনো আমার সামনে নত হতে দেবে না। কিন্তু সেদিন যখন তোমার বাবার পেটে বোঝালিটা ঢুকিয়ে দেবার পর ওনাকে চটপট 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 করতে করতে আমার পায়ের কাছে লুটিয়ে পড়তে দেখলাম, তখন মনে হলো তোমার কথার বড্ড অপমাননা হয়ে যাচ্ছে। তাই মানতে পারলাম না, বাধ্য হয়ে ওনার মুন্ডটা কেটে তোমার জন্য রেখে দিলাম। টাটকা মাংসটা থেকে আমার অনেক লোভ হয়েছিল, কিন্তু নিজেকে অনেক কষ্টে আটকে রেখেছিলাম। এই যে আজ আমরা দুজনে মিলে এই মাংসটা খাবো। না না না, ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। তোমাকে ছেড়ে দিতে পারি, তবে একটা শর্তে। বলো, বলো তুমি কি চাও। তুমি যা বলবে তাই হবে, কিন্তু দয়া করে আমাকে মেরো না। তোমাকে তোমার বাবার মুন্ডটা ধোয়া দিয়ে খুবলে খেতে হবে। না না, এমন পৈশাচিক কাজ আমি বেঁচে থাকতে করতে পারবো না। তোমার দুটি পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোমার নাচ ঘর থেকে একটা সময় কত মেয়ের কান্নার ধ্বনি ভেসে আসত। সেই প্রত্যেকটা মেয়েকে ভোগ
দিয়ে যাচ্ছে। যে দেখো দেখো দেখো, ওদের আত্মা তোমার এমন করুণ অবস্থা দেখে হাসছে। তুমি কার জন্য এসব করছো? নিজের জন্য, নিজের জন্য। আজ আমি নিজের প্রতি হওয়া এতদিনের সমস্ত অন্যায়ের প্রতিদান নিতে এসেছি। আমাকে তোমার শরীরের চামড়া দাও। তোমার চামড়া দিয়ে আমি আসন তৈরি করব, আর তার উপর অধিষ্ঠান করে আমার সাধনা করব, আর সেই সাধনা করে আরো এক ধাপ পূর্ণতা লাভ করব। আমাকে বলো তুমি কোন সাধনায় ব্রতী হয়েছ? আমি তোমার জন্য সব কিছু এনে দেবো, শুধু আমাকে যেতে দাও। তার সম্ভব নয়। আমার জন্য যা হোক, অন্তত পক্ষে বনানীর জন্য তোমাকে মরতেই হবে। না, ও আমাকে ভালোবাসে। ও কখনো আমাকে মারতে পারবে না। সত্যি সত্যি আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি, আর তাই তোমাকে না পাবার আক্ষেপটা আমাকে কুরে কুরে খায়। এ কি, তুমি এখানে? তার মানে তোমরা দুজন একসাথে মিলে আমার পুরো পরিবারকে শেষ করেছো। আমি কিছুই শেষ করতে চাইনি, তবে তোমাকে পাবার জন্য আমার এই শরীরটা আমাকে বিক্রি করতে হয়েছে, আর তার দাম তোমাকে দিতে হবে। এসো আমার কাছে, এসো। বনানী আমাকে বাঁচতে দাও। বনানী আমাকে বাঁচতে দাও। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আমি সব কিছু করতে পারি তোমার জন্য। কিন্তু স্বীকৃতি দিতে পারো না। বনানী, আজ আমার সাথে বেঈমানি করো না। জানি। এই নাও এই স্বর্ণকেশর। এই স্বর্ণকেশর আমার আর কীর্তিমোহনের মিলনের সাক্ষী। ওকে দিয়েই তুমি তোমার কার্য সম্পাদন করতে পারবে। মানে সেদিন যখন আমি তোমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চেয়েছিলাম, তখন তুমি জোর করে আমার দেহ থেকে ওই ঘর্ম সঞ্চিত করে ওই কেশরকে উজ্জীবিত করেছো, তাই তো? আমার সময় অতিবাহিত হয়ে এসেছে, আমাকে যেতে হবে। না বনানী, না বনানী, যেও না। আমাকে উত্তরটা দিয়ে যাও। উত্তর না দিয়ে যেও না বনানী, যেও না। তোমাকে সমস্ত প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, এই নাও। এই কথা বলে খাউড়ি ওই কেশরের একটা বৃন্ত ছিঁড়তে শুরু করে, আর কীর্তিমোহনের দেহ থেকে এক একটি অঙ্গ বিচ্ছিন্ন হতে শুরু করে। যন্ত্রণায় ছটফট করতে করতে কীর্তিমোহনের চোখ আর কান থেকে রক্ত বেরিয়ে আসে। বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। আমরা দুজন নতুন করে সবকিছু শুরু করবো। আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। এই জীবনে আমি আর সংসার ধর্ম পালন করতে পারবো না। বনানী, তোমার কখনো ভালো হবে না। বনানী, তোমার কখনো ভালো হবে না। ওকে অভিশাপ দিয়ে লাভ নেই। ওর জীবনটা এমনিতেই নরকের সমান হয়ে উঠেছে। তোমার মতন নরকের কীটদের নিজের দেহে খেলিয়ে এখনো অস্পৃশ্য অশুচি হয়ে গেছে। আমাকে একটিবার তোমার স্পর্শ করতে দাও। একটা সময় আমি নিজে তোমার
তোমার হাত থেকে একটু সোহাগের ছোঁয়া পাওয়ার জন্য, দুটো ভালো কথা শোনার জন্য মরিয়া হয়ে উঠেছিলাম। কিন্তু তুমি শুধুমাত্র নাচ ঘর ঘিরে বাঁচতে চেয়েছিলে। আমি তোমাকে ভালোবাসি, সত্যি বলছি, সত্যি বলছি। চুপ করো, অন্তত নিজের জীবনের শেষ সময় এমন মিথ্যে কথা বলো না। মা, মা আমাকে রক্ষা করো মা, মা। এই বাড়ির মন্দিরে আর কোনো পুজো হবে না, কাউকে ডেকে লাভ নেই। আমার সমস্ত শরীর এমন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কেন? না না না, থামো, আমাকে বেরো না, আমাকে বেরো না। জয় গুরুমার জয়। খাউড়ি ওর স্বামীকে শেষ করে তার শরীর থেকে একটা একটা করে চামড়া তুলে নিয়েছিল, আর তারপর সেখান থেকে যে টকটকে লাল রক্ত বেরিয়েছিল তা দিয়ে নিজের পায়ে আলতা পড়েছিল। বুঝতেই তো পারছেন যে নিজের পরিবারের লোকেদের সাথে এমন সাংঘাতিক স্বৈরাচার করতে পারে সেই ডাইনি যখন, তাহলে এই গায়ে শিকার খুঁজতে বের হলে কতটা ভয়ঙ্কর নৃশংস হয়ে ওঠে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, তবে এখন আমি উঠি। আরে এই তো এলেন, এভাবে কিছু না খেয়ে চলে গেলে যে আমাদের গৃহের অকল্যাণ হবে। দয়া করে একটু সময় দিন, আমি আমার বৌমাকে বলে একটু চিঁড়ে আর গুড় নিয়ে আসছি। না, আমাকে এখনই একবার মন্দিরের দিকে রওনা হতে হবে। আমার মনে হচ্ছে ওখানে অনেক কিছু লুকোনো আছে। কথাটা বলেই আমি আর ওখানে দাঁড়িয়ে সময় নষ্ট করতে পারলাম না। যতই মন্দিরের দিকে এগোতে শুরু করলাম ততই মনে হতে লাগলো আমার পিছনে যেন কেউ হেঁটে আসছে। সকালের প্রখর সূর্যের তেজের মধ্যেও যেন মনে হচ্ছিল আমার কাঁধে কেউ যেন তার ভেজা হাত রাখছে আর কানে কানে বলে যাচ্ছে, তোকে তোর দৃষ্ট ডাকছে, সময় হয়ে গেছে, চলে আয়, আমার হাতে তোর রক্ত লেগে রয়েছে। আমি তো তোর কাছে ধরা দিতে চাইছি, কিন্তু তুই তো এতটাই ভীতু যে আমার মুখোমুখি হওয়ার মতন সৎ সাহস পর্যন্ত তোর নেই। তাই নাকি? এত বড় কথা। ঠিক আছে, তবে আগামীকাল রাতেই তোর সাথে ওই মন্দিরে আমার দেখা হবে। সেদিন তুই আমার পূর্ণ ক্ষমতা সম্পর্কে উপলব্ধ হবে। তার জন্য তৈরি থাক। বেশ, তবে সেই কথাই রইল। আমি বুঝতে পারলাম আমার কানের পাশ থেকে যেন একটা ঠান্ডা হাওয়া অতিবাহিত হয়ে গেল। তারপর আবার পথ চলতে শুরু করলাম। পথে যেতে যেতে অনেকেই আমাকে দেখে প্রণাম করতে ছুটে এলো। তারপর আবার সেই পরিত্যক্ত মন্দির চত্বরে গিয়ে হাজির হলাম। কিন্তু এ কি, আমি মন্দিরের ভিটের উপরে পা রাখতেই মনে হলো সেই মন্দির চত্বরটা যেন একেবারে কেঁপে উঠল। তারপর আর সময় নষ্ট না করে আমি ভিতরে গিয়ে ওই অন্দরমহলের চিত্রটা বোঝার চেষ্টা করলাম।
বুঝতে পারলাম কেন এর ভিতরে কোনো অশরীরী থাকতে পারলেও কোনো মানুষ প্রবেশ করতে পারে না। এই মন্দিরে আসলে কোনো ঈশ্বরের বাস নেই। হয়তো মহাজনের আমলে এখানে মা কালীর মূর্তি ছিল, কিন্তু তা পরবর্তীকালে সরানো হয়েছে এবং বর্তমানে এখানে একজন ডাকিনী থাকে। সে নিজেকে জাহির করবার জন্য এই গ্রামের সকলের পূজা পেতে চায়, আর তাই এখানে নিজের চিত্র রেখে গেছে, আর তাতে মালা দিয়েছে তারই প্রেত অনুচর। আমি ধীরে ধীরে পুরো জায়গাটা ঘুরে দেখতে শুরু করলাম। কখনো গাছের শক্ত শিকড় আমার পা বেরিয়ে ধরল, আবার কখনো উপর থেকে চুড়কি খসে পড়ল। এভাবে যখন দুপুর অতিক্রম হতে চলেছে, সেই সময় মঙ্গলের পিতা এসে আমার খোঁজ করতে শুরু করলেন। সাধু বাবা, সাধু বাবা আছেন নাকি? সারাদিন সাধু বাবা, সাধু বাবা আছেন নাকি? সাধু বাবা। হ্যাঁ, কে এসেছেন? মন্দিরের দিকে এগিয়ে আসুন। ও, আপনি? কিন্তু হঠাৎ এমন অবেলায় এখানে এলেন কেন? আপনার ছেলে যে বলেছিল এখানে নাকি বিশেষ প্রয়োজন ছাড়া কেউ আসে না। হ্যাঁ, আমিও প্রায় ভয়কে জয় করে বহু বছর পর আজকে এখানে এলাম। যখন মহাজনদের সময় ছিল তখন প্রায়শই এই মন্দিরে বড় করে মায়ের পুজো হতো। মহাজনেরা অত্যাচার করতেন ঠিকই, তবে খুব ধার্মিক লোক ছিলেন সবাই। পুজোর সময় গ্রামের সকলকে নতুন জামা কাপড় দিতেন, পাত পেতে খাবার খাওয়াতেন। তাই আজ আবার মনে হলো এই শেষ বয়সে এসে যদি আপনার কোনো কাজে লাগতে পারি, তবে হয়তো নিজের জীবনের বাকি পাপগুলো হয়ে যেতে পারে। এই মন্দিরের স্থানটা পরিষ্কার করতে আমাকে একটু সাহায্য করে দেবেন? হ্যাঁ, সে করে দেব, কিন্তু আপনার পেটে যে এখনো একটা অন্ন পড়েনি। আমি উপোস থেকেই একবার মায়ের পুজো করতে চাই, তাই এখন জলস্পর্শ করতে পারবো না। বুঝেছি। সত্যি সত্যি আমাদের পরম সৌভাগ্য যে আমরা এই সময় আপনাকে পেয়েছি। বৃদ্ধ ব্যক্তিটি নিজের কথা সম্পন্ন করেই আমার সাথে হাতে হাত লাগিয়ে ওই স্থান পরিষ্কার করতে শুরু করলেন। খুব আকস্মিকভাবে কিছুক্ষণ কাজ করবার পর আমি ওই মন্দিরে প্রাচীরের একটি ফাটল থেকে একটা দাঁত খুঁজে পাই। বুড়ো বাবা, একটু এদিকে আসুন। আহা, কি হলো? সাপে কাটলো নাকি? না না, এই দেখুন। আমার হাত থেকে ওই দাঁতটা দেখে বৃদ্ধ ভদ্রলোকটি 2 পা পিছিয়ে গেলেন। এটা তো আমাদের গিন্নিমায়ের দাঁত। কি করে বুঝলেন যে ওটা ওনার দাঁত? কোনো চিহ্ন আছে নাকি? দাঁতের নিম্নাংশে একটা ছোট্ট আঁচড়ের মতন চিহ্ন রয়েছে। আমাদের গাঁয়ে একবার এক সাধক এসে বলেছিলেন গিন্নিমায়ের দাঁতে নাকি রিপু জয় করার ক্ষমতা রয়েছে। তখন আমরা সবাই সেটাকে ঠাট্টা হিসেবে নিয়েছিলাম, কিন্তু পরক্ষণেই উনি যখন গিন্নিমায়ের দাঁত ও নখের বৈশিষ্ট্য বলে দিলেন, তখন সকলে একেবারে চমকে উঠেছিলাম। ওদের পরিবারটা কোনো সাধারণ পরিবার ছিল না। ওরা বংশানুক্রমিকভাবে সবকিছু জয় করবার জন্যেই নাকি জন্মেছিল। আমি সেই দাঁতটা নিজের পোটলায় ভরে নিলাম। তারপর আমরা আবার মন্দির পরিষ্কারের কাজে মনোসংযোগ করলাম। এভাবে কখন যে রাত নেমে এসেছিল তা টের পাই। এখন কি হবে? ওদের যে আসার সময় হয়ে এসেছে। চিন্তা করবেন না, আজকে ওরা এলেও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমাকে খাউরি কথা দিয়েছে যে আগামীকাল ও নিজের সর্বশক্তি আমার কাছে প্রদর্শন করবে।
তার পূর্বে ওরা আমাদের ক্ষতি করতে আসবে না। তবে আজ রাতের মধ্যেই আমাদের এই চিত্রটা সরিয়ে ফেলতে হবে। না না না, ভুল করেও হাত দেবেন না। এই চিত্রটা যদি এখানে থাকে তবে আপনাদের গ্রাম কোনোদিনই অতৃপ্ত অভিশাপ থেকে মুক্ত হতে পারবে না। আমি ধ্যানে বসছি, আপনি আশপাশটা খেয়াল রাখুন। ওম তপ্ত ভব্য সর্বসপ্তা ক্লান্ত বিলাসায় ওম ভবায় পুত্র দিব্য সুধা শ্যামায় তন্মধ্যে বিত্র বিপাশায় তম। ও আমি ধ্যানমগ্ন থেকেও বুঝতে পারলাম চারিদিকে প্রবল ধুলোর ঝড় সৃষ্টি হয়েছে, আর কাদের যেন হাসির আওয়াজ শোনা যাচ্ছে। কিন্তু এভাবে আমাকে দমিয়ে দেওয়া যাবে না। আমি পুনরায় ধ্যান শুরু করলে সেই বৃদ্ধ লোকটি সভয়ে চেঁচিয়ে উঠলেন, সাপ! ওরা আমাদের উদ্দেশ্য বুঝতে পেরে এখানে এসেছে। সাধু বাবা, সাপ সাপ, উঠে আসুন! আপনি শিগগিরই আসন ছেড়ে উঠে আসুন সাধু বাবা। জানতাম এমনই কিছু হতে চলেছে, কারণ অন্ধকারের সর্পিল দিকেই তো ওদের বাস। আমিও আমার হেতালের লাঠিটা তুলে তা 3 বার মাটিতে মেরে হুঙ্কার দিয়ে বললাম, যদি কেউ নিজের বিষ প্রয়োগ করার চেষ্টা করিস তবে কিন্তু তোদের পুরো বংশ শেষ করে দেব। আমি জানি এ তোদের ছদ্মবেশ। শোন, যার নির্দেশে এখানে এসেছিস তার কাছেই ফিরে যা। তাকে গিয়ে বলে দে তার রাজত্বের দিন শেষ হয়ে এসেছে। এই সর্পের দল যেন আমার ভাষা বুঝেই কিলবিল করতে করতে আমাদের চারপাশ থেকে একেবারে ছুটে চলে গেল। সাধু বাবা, আপনি সত্যি সিদ্ধ পুরুষ, নয়তো সাপের হাত থেকে এভাবে নিস্তার পেতেন না। কিন্তু আমার হাত থেকে যে তোদের নিস্তার নেই, তোদের এত আস্পর্ধা হয় কি করে যে আমার গুরু মায়ের নবস্থানে এসে তোরা অন্য দেবীর ধ্যান করিস? কে তোর গুরুমা? নাম উল্লেখ করে কথা বল। এটাও জানিস না? আরাধ্য দেবীর নাম মুখে নিতে নেই। আমাদের ছেড়ে দিন। জয় মা কালী, জয় মা, আমাদের ছেড়ে দিন আমাদের। চুপ কর, চুপ কর। আজ তোর গলা কেটে তোর মুন্ডুটা আমার সাথে নিয়ে যাব। এগিয়ে আয় তো দেখি। ওই পিশাচিনী বৃদ্ধ ব্যক্তির দিকে ভয়াল দাঁত বের করে এগিয়ে এলেই আমি ওর দিকে আমার মন্ত্রের শক্তি প্রয়োগ করি। ওম তস্য তমং ময় ভবায় ওম কালিকায় চণ্ডায়। আমাকে আঘাত করিস? তুই জানিস আমি কে? আমি হলাম জটিলা ডাইনি। আমাদের মৃত্যু হয় না। তবে দেখ, সেই ডাইনি আমার দিকে ওর 2 হাত বাড়িয়ে দিতে দিতে বলল, তোর চোখ দুটো সবার আগে আমি কতলে নেব। যে দৃষ্টি দিয়ে তুই আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস সেই দৃষ্টি আমি কেড়ে নেব। তবে রে, এই নে তবে। ওং ক্রিম ত্রিপ চামুণ্ডায় ওম ফট স্বাহা। আমি মন্ত্রটি পড়ে হেতালের লাঠি দিয়ে ওই ডাইনির দিকে নির্দেশ দেওয়ার পর ওর গায়ে আগুন জ্বলতে শুরু করলো। কি হচ্ছে? এমনটা তো হবার কথা নয়। না, আমরা যে অমর, কিন্তু আমার সর্বাঙ্গ চলে যাচ্ছে কেন? থামা,
ওই আগুন থামা বলছে, আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে। এখানে কেন এসেছিলি বল? আমাদেরকে দোষ বল, আমরা যে জীবনে কিছুই পাইনি, আমাদের কোনো সংসার হয়নি। তোদের মতন মানুষের যদি সব কিছু পাবার ইচ্ছা থেকে থাকে, তাহলে আমাদের কেন সেগুলো থাকতে নেই? তোর মুক্তি চাই? চাই চাই চাই, মুক্তি চাই। এখন নিভে দে, নিভে দে। ঠিক আছে, তবে এই মন্দিরে প্রবেশ করে নিজের হাতে ওই ছবিটা জ্বালিয়ে দে। কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। তবে আমিও তোর শরীরের আগুন নেভাতে পারবো না, কারণ তুই মৃত নয়, আবার পুরোপুরিভাবে মানবীয় নয়। ঠিক আছে, আমি তোর কথা মেনে নিচ্ছি, কিন্তু মনে রাখিস, কাউরি তোকে ছাড়বে না। তোর মৃত্যু নিশ্চিত, এর বদলা আমি নেবই। আমার শর্তে নিরুপায় হয়ে নিরস্ত্র অবস্থায় ওই ডাইনি ওর জ্বলন্ত দেহ নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করে এবং ওই ছবিটা পুড়িয়ে দেয়। সাবধান সাধু বাবা, সাবধান। ভয় নেই। তোর মুন্ডটা যদি আমি একবার আমার হাতের মুঠোয় পাই, তবে ওটা দিয়ে লোপালুপি খেলব। প্রচন্ড তোরা জানে। এখন এখান থেকে যা। আগে আমার দেহের তাপদাহ নিবারণ কর। ওই চিত্র যতক্ষণ না পর্যন্ত পুরোপুরিভাবে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোর দেহ ওই আগুনে জ্বলতে থাকবে। তবে যখন ওই চিত্রের আগুন নিভে যাবে, তখন তুইও মুক্ত হয়ে যাবি। এমন কথা তো ছিল না। এটা আমার মন্ত্রের শর্ত। তোকে আমি দেখে নেব। সাধু বাবা, আপনি ঠিক কাজ করেননি। ওদের এভাবে চটিয়ে দেওয়া উচিত নয়। বনানী আর খাউড়ি আমাদের ছাড়বে না। বনানী আর খাউড়ি, এদের দুজনের সংযোগটা আমাকে একটু খুলে বলবেন? আমার প্রশ্নে সেই বৃদ্ধ ব্যক্তি যেন একেবারে অবচেতন মনে কিছু ভাবতে আরম্ভ করলেন। আমি ওনার উত্তরের অপেক্ষায় স্থির হয়ে বসে রইলাম। এই যে হাতে শাখা পলা পরে, শীতে এত চওড়া করে সিঁদুর দিয়ে কোথায় চললে গো মেয়ে? সেটা আপনাকে কেন বলতে যাব? কে আপনি? এত অহংকার ভালো নয়। যেই পরিবারের নববধূ হয়ে তুমি এত দেমাক করছো, সেই পরিবারে তোমার পরিবর্তে আমার যাবার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেখানে যেতে পারিনি। ওই ফুলসজ্জার ঘরটা আমার হতে পারত, শুধু তোমার ষড়যন্ত্রে তা সম্ভব হয়নি। ও, তার মানে তুমি সেই নাচনি বাই বনানী? হ্যাঁ, কিন্তু এত সহজেই আমাকে চিনে ফেললে যে? শাশুড়ি মায়ের কাছে তোমার অনেক সুনাম শুনেছি। আমি এই বাড়িতে শুধুমাত্র কপালের জোরে বধূ হয়ে এসেছি। এতদিন দূর থেকে তোমার রূপের প্রশংসা শুনে হিংসে ফেটে মরেছিলাম। তবে আজ তোমাকে চোখের সামনে থেকে দেখে বুঝতে পারলাম কেন কেন সকল পুরুষেরা তোমার জন্য এত পাগল হয়ে ওঠে। আমার স্বামীর আর কোনো দোষ দেখি না তো, আমি কোনো দোষ দেখি না। এত সুন্দর টলটলে নদীর জল থাকতে তাকে যে পাঁকে নামতে হয়েছে, এইটাই তো তার দুর্ভাগ্য। আমি শুধুমাত্র নামেই হতে পেরেছি ওনার। তবে ওনার ধ্যান জ্ঞান সম্পূর্ণটা শুধুমাত্র তোমাকে ঘিরে। এতই যখন জ্ঞান রয়েছে, তবে কেন এভাবে আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিলে? আমি কেড়ে নিতে চাইনি। আমার কপালে নাকি রাজযোগ ছিল,
তাই প্রবল অর্থাগমের আশায় আমার শাশুড়ি মা আমাকে এই ঘরে নিয়ে এসেছিলেন। কিন্তু বিশ্বাস করো, ওরা কেউ আমাকে ভালোবাসে না। ওরা লোভী, সব সময় প্রজাদের উপর অত্যাচার করে। আমি এই পরিবেশে মানিয়ে নিতে পারছি না। তুমি এর আগে কখনো রাজত্ব ভোগ করনি, তাই তোমার কাছে এগুলো অস্বাভাবিক বলে মনে হচ্ছে। এক কাজ করো, তুমি আমার হাতে রাজত্ব তুলে দাও, আমি তার বদলে তোমাকে শান্তি ফিরিয়ে দেব। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আজ অমাবস্যার পুণ্যতিথিতে রাত 1টার সময় শিমুল গাছের তলে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করো। আমি তোমাকে একজনের কাছে নিয়ে যাব। ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। এখন তবে চলি। খাউড়ি বনানির কথা মতো রাতের বেলা সকলের চোখ এড়িয়ে চলল এক তন্ত্রমন্ত্রের স্থানে। সেখানে যেতে এই খাউড়ি ভয়ে একেবারে সিঁটিয়ে যায়। এ আমাকে কোথায় আনলে? তোরা দুজনেই আমার কাছে আয়। দুজনে দেহ বদল করতে চাস? তার মানে কি? তুই তো স্বামীর ঘরে গিয়েও স্বামীর সোহাগ কাটতে পারলি না, আর এদিকে বনানি চিরকাল ওই মহাজনের রক্ষিতা হয়ে রয়ে গেল। যদি তোরা দুজনে রাজি থাকিস, তবে তোদের আমি স্থান অদল বদল করিয়ে দিতে পারি। তবে আমার একটা শর্ত আছে। বলো মা, কি শর্ত? মৃত্যু। পাবি না মৃত্যু সুখ পাবি না। তোদের দুজনের যে কখনো মৃত্যু হবে না। আমি কোনোদিন মৃত্যুকে কাছ থেকে দেখতে পারিনি, তাই যারা আমার পথে আসে তাদের আমি মৃত্যুর সুখ দিই না। এ তো ভালো কথা। তার মানে আমরা সবাই অমর হয়ে যাব। অমরত্বের নাম শুনে খাউড়ির চোখ একেবারে চকচক করে উঠল। তাহলে তুমি রাজি তো? হ্যাঁ, রাজি। বেশ 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 তবে তোকে যে নিজের হাতে নিজের স্বামীকে বধ করতে হবে। না, তবে আমি এই প্রস্তাবে রাজি নই। আমি নিজের ভালোবাসার মানুষটাকে এভাবে শেষ হতে দেখতে পারবো না। ভালো করে ভেবে দেখ, ও তোর সাথে ঠিক কত অন্যায় করেছে। জানি, কিন্তু তারপরেও ও নিজের মন থেকে আমাকে দূর করতে পারেনি। ঠিক আছে, তোকে আমি একটা ক্ষমতা দিতে পারি, যেটা আর অন্য কারোর কাছে থাকবে না। কোন ক্ষমতা? যেই ক্ষমতা নিয়ে তুই জন্মেছিস, মানে মোহিত করার ক্ষমতা। তোর সাথে কীর্তিমোহনের শেষ মিলনটাই হবে ওর জীবনের কাল রাত্রি। কীর্তিমোহন কখনো স্বইচ্ছায় রাজন্যাকে নিজের শয্যা সঙ্গিনী হিসেবে মেনে নেবে না।
ফলত ওর সাথে যেদিন তোর শেষ মিলন হবে সেদিন ওর দেহ থেকে উত্তেজনার সময় নিঃসৃত কর্ম তোকে আমার দেওয়া স্বর্ণ কেশরের মধ্যে আবদ্ধ করে রাখতে হবে। তবে তোকে আমি কথা দিচ্ছি, এই জগতে কীর্তিমোহন অন্য কোনো রূপে ফিরে আসতে পারবে না। তাই তোর ওকে পুনরায় হারাবার কোনো আক্ষেপ থাকবে না। ও চিরতরে এই পৃথিবী লোক থেকে মুক্ত হয়ে যাবে, মুক্ত। ঠিক আছে, কিন্তু কীর্তিমোহন যদি রাজন্যাকে মেনে নেয় তবে আমি শর্তে রাজি থাকবো না। তোমার চিন্তা নেই, ও আমাকে মানবে না। ধরে নাও এ আমার ব্যর্থতা। ঠিক আছে, তোদের দুজনের জায়গা আজ থেকে ওই পশ্চিমের শ্মশান, ওখানে গিয়ে তোরা আমার সাধনা শুরু কর। তোদের সাধনার আসন হবে মানুষের মৃতদেহ, আর খাবার হবে মানুষের উচ্ছিষ্ট। কিন্তু আমি ওই বাড়ি থেকে বের হয়ে আসবো কি করে? সেই ব্যবস্থা আমি তোকে করে দেব। শুধুমাত্র আমি যেইগুলো চাই সেইগুলো সময় মতো আমার হাতের কাছে এনে দিতে হবে। এভাবেই অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ মিলিত হয়ে আজকের এই ভয়ঙ্কর স্বার্থান্বেষী অবস্থা ধারণ করেছে। আগামীকাল প্রাতে আপনি আমাকে 101টি জবা ফুল, 15টি কর্পূর, পরিমাটি, গঙ্গা মাটি, তিল, পাটকাঠি, সুপারি, সরিষার তেল, প্রদীপ, ঘৃত, মশাল, বিল্লপত্র, ধূপ, চন্দন, জলশঙ্খ, তুলসী পাতা ও একটি ঘট এনে দেবেন। এই মাটিতেই আগামীকাল নবজন্মের সূচনা হবে। জয় মা। ঠিক আছে সাধু বাবা, আমি আপনার সাথ দেব। এদিন রাতে আমাদের দুজনের সাথে আরো অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল, তবে আমি সেগুলোকে নিজের সিদ্ধ শক্তির দ্বারা পার করতে সক্ষম হয়েছি। পরের দিন সকাল হতেই আমি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মায়ের পুজোর জন্যে জোগাড় শুরু করে দিই। চন্দন বেটে একের পর এক বিল্লপত্র স্থাপন করে মন্দিরের চারিপাশে যেন রেখা টেনে দিই। তারপর একটি ছক অঙ্কন করে তার এক কোণে জবা ফুল, অন্য প্রান্তে গঙ্গা মাটি, অপরদিকে চন্দন ও কর্পূর, আর শেষ প্রান্তে একটি কাঁটা নিযুক্ত করি। মনে মনে মায়ের ধ্যান করতে থাকি। ওই বৃদ্ধ ব্যক্তিও আমার সাথে শিবের ধ্যান শুরু করেন। সন্ধ্যার সময়ে একজন এসে আমাদের কিছু খাবার দিতে চেয়েছিলেন, তবে আমরা তা প্রত্যাখ্যান করি। তারপর উপস্থিত হয় সেই ভয়ঙ্কর রাত। সাধু বাবা, কারা যেন আসছে মনে হচ্ছে। আমার শরীরটা কেমন যেন একটা ছমছম করছে। ভয় পেলে চলবে না, ঈশ্বর সবকিছুই ঠিক করে রেখেছেন। ওনার ইচ্ছা ব্যতীত কিছু হতে পারে না। জয় মা কালী, জয় মা কালী। মনে আছে আমাকে? আমি বলেছিলাম না আজ আমি আসব। এই দেখ, তোর জন্য উপহার নিয়ে এসেছি।
কথাটা বলেই হাউরি আমার দিকে একটা মৃত ছাগল তুলে ধরে। হায় সর্বনাশ, হায় সর্বনাশ, ওটা যে আমার গোয়ালের। হায় 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 হায়, ছোটবেলা থেকে খাইয়ে যত্ন করে এত বড় করলাম, আর শেষে কিনা ডাইনিতে খেলো। ওরে আমি খাইনি, ওই সাধককে খাবো। আজ ওর তপস্যা ভঙ্গ হবে। ওম জটতমায় ভবিষ্য পূরণাস্তি, ওম তদ্ভবে স্বাহা। আমি কর্পূর ও ধূপ সহযোগে অগ্নি প্রজ্বলন করে ওই পাটকাঠির মধ্যে তা জ্বালিয়ে দিলাম। বুড়ো বাবা, আপনি এই আগুন মশালে ধারণ করুন। না, এত আলো আমি সহ্য করতে পারি না। ওই আগুন নিভিয়ে দে। হঠাৎ করেই যেন কোথা থেকে এক পশলা বৃষ্টি এসে আমার রণে ভঙ্গ দেবার চেষ্টা করল, কিন্তু শুভ শক্তিকে দমিয়ে দেবার মতন ক্ষমতা তাদের ছিল না। তাই জলকে উপেক্ষা করে সেই আগুন যেন আরো তেজের সহিত জ্বলে উঠল। তুই আমার সাথে ছলনা করছিস, আমি মানব না। আমি ওই মশালের আগুনে এক মুঠো তিল ও আমার সাথে পোঁটলায় বাঁধা ধুনো দিয়ে সেই খাউরির দিকে আগুনের হলকা ছিটিয়ে দিলাম। বাঁচাও, বাঁচাও, আমি মরতে চাই না। আমি সবকটাকে শেষ করে ফেলবো, সবকটাকে। আমার শরীর চলে যাচ্ছে। বনানি, আমার সাথে আয়। তোকে আমি এভাবে মুখ ফিরিয়ে থাকতে দেব না। তুই তো সবাইকে হত্যা করে ওই গুরু মায়ের কাছে নিবেদন করেছিস, এখনো কি তোর কাজ শেষ হয়নি? আর কি চাস? আমার গুরু মায়ের এখনো সাধনা সম্পূর্ণ হয়নি। যতদিন না পর্যন্ত ওনার আদেশ সমাপ্ত হবে, ততদিন পর্যন্ত আমি এই ভিটে ছেড়ে কোথাও যাব না। কিন্তু এভাবে কতগুলো মৃত্যুর সম্মুখীন হবি? আমি যে শ্মশানকে ভালোবাসি, মানুষের কান্নার সত্য আমার কাছে যে সবচেয়ে সুমধুর ডাকে, আমি আকার, হিংসা, নৃশংসতাকে আমার সঙ্গে করে চারিদিকে ছড়িয়ে দেব। তোকে মেরে ওই পুরোটাকেও আমি শেষ করে ফেলব। কথাটা বলেই হাউরি ওর দুই হাত জড়ো করে এক মনে ওর গুরু মাকে স্মরণ করতে থাকে। সাধু বাবা, এ হতে দেবেন না, ওকে আটকান। না, আজ মায়ের পূজা বিচার্য না করে আমি এখান থেকে নড়ব না। হাউরিও তার সকল সঙ্গীদের আজ থেকে বিতাড়িত হতে হবে। হে ডাকিনী মাতা, তুমি সামনে এসো। তোমার তৈরি করা ডাকিনীদের আজ তুমি নিজের করে নাও। আমাদের মধ্যে প্রকটিত হও। ক্রিং ডাকিনী বিদ্যায়, চণ্ডমণ্ড দিব্যবসনায়, বিদ্যাদাত্রে ডাকিনী হন্তা, বিনাশনম দত্তভব। আমাদের চোখের সামনে বাতাসে ভাসমান এক পৈশাচিক নারী দৃশ্যমান হয়ে উঠল। তার শরীরের মধ্যে রুক্ষতা ও ক্রূরতা বিরাজ করছে। চোখগুলো ধূসর, চুলগুলো এলোমেলো ভাবে উড়ছে, আর সাপের মতন ফনা তুলে বাগিয়ে রয়েছে। মুখের মধ্যে একটা হতশ্রী ভাব ও অন্য রকম চাহনি। সে এসেই একেবারে দাঁত খিঁচুনি দিয়ে বলে উঠল, আমি আমার অনুচরদের কাছে শুনেছি যে তুই নাকি আমাকে এই মন্দির থেকে উৎখাত করতে চাইছিস। এখনো সময় আছে, এখান থেকে পালিয়ে যা।
এ ডাকিনী বিদ্যা উপবেশনের স্থান। আমি কিছুতেই এমন অশুভ ক্ষমতার কাছে হার মানব না। কি হার মানবি না? হ্যাঁ, হার মানবি না? ঠিক আছে, তবে এই নেই, আমার পৈশাচিক শক্তির মোকাবিলা করে দেখা। ওং ক্রিং ফটতম জটং তম স্বাহা। কতগুলো হাড়ের তৈরি বেড়ি এসে আমার পায়ে ও হাতে আঁকড়ে ধরল। এবার এদের হাত থেকে নিজেকে মুক্ত করতে পারলে করে দেখা। আমি মনে মনে মধুসুন্দরী দেবীর নাম জপ করতেই ওই বেড়ি আমার দেহ থেকে আলগা হয়ে গেল। না 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 না, এ কি করে সম্ভব? আজ সব অসম্ভবকে আমি সম্ভব করে দিয়ে যাব। ওম ওম ক্রিং জট জবায় পরাগ সপ্তদীপ ফট। আমাদের চোখের সামনে আমার নিজ হস্তে জোগাড় করে আনা ঈশ্বরের নৈবেদ্যের সমস্ত ফল মাংসপিণ্ডে রূপান্তরিত হয়ে গেল। আমাদের গুরু মায়ের কি ক্ষমতা দেখ। এই সব কিছু দিয়ে আমার পূজা করা হবে। এই মনুষ্য জাতির উপর আমি রাজত্ব করব। আমার অনেকগুলো সব দেহ চাই। কোনো মানুষকে আমি এখানে বাঁচতে দেব না। ওরা আমাদের পূজা করেনি, তাই ওদের মরতেই হবে। অনেক হয়েছে, থাম। তোদের উপর আমার করুণা হয়। সব দেহের উপর অধিকার জারি করে এ কোন অকথ্য পথে হেঁটে চলেছিস? সত্যের পথে আয়, এখনো সময় আছে। তোকে আমি সাধিকা হতে পথ দেখাবো। বল বল, আমার কথা শুনতে রাজি আছিস? না না না, কখনো না। কোনো মানুষের কাছ থেকে আমি তিলার্থ সাহায্য নিতে চাই না। আমি তোর মরণ চাই। তোর মরণ। তোকে মেরে তোর রক্ত খাবো। তোর মাংস দিয়ে আমার প্রেতাত্মাকে তুষ্ট করব। ওম হোম হনুমতে রুদ্রাত্মকায় হুম ফট ওম স্বাহা। আমি কিছুতেই এখান থেকে যাব না। এ আমার মন্দির। আমি সব কিছু ধ্বংস করে দেব, সব কিছু। কথাটা বলেই সেই ডাকিনী আমার পূজার উপাচার ফেলে দিতে উদ্যত হয়। তবেও সেগুলো স্পর্শ করতেই ওর ক্ষমতা একে একে বিনষ্ট হতে থাকে। ওং চণ্ডালে চণ্ডালাপি তত্তমাত ফট। ডাকিনীর মন্ত্রের ফলে আমার চারদিকে বিষাক্ত বিছের আগমন ঘটে। সাধু বাবা, আপনি চিন্তা করবেন না, এগুলোকে আজকে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেব। খবরদার, ওই ভুল একদম করো না। এ আমার মায়ের সৃষ্টি। আমি যদি সত্যের পথে থাকি তবে ওরা কিছুতেই আমাকে দংশন করতে পারবে না। ডাকিনী মা, আমি আরো রক্ত চাই। আমি নিজের জীবনের সর্বস্ব আপনার হাতে তুলে দিয়েছি। আজ আমাকে বেরিয়ে দেবেন না ডাকিনী মা, বেরিয়ে দেবেন না। আমি আগামীকাল রাতে আমার দল নিয়ে এই গ্রামের সব ঘরগুলোকে মৃত্যুর পাহাড় করে তুলব।
আর যদি আমি তোদের আমার রক্ত দিয়ে মুক্ত করতে চাই, তবে এখান থেকে চিরতরে চলে যাবি তো? তোর কথায় তো আমরা বলবো না। ওং অপবিত্র পবিত্রবাং সর্বাবস্থান কতঃ পিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষং সহ বজ্ঝ অভ্যন্তরে শুচি পাপহং পাপ কর্মাহং পাপত্তাহ পাপ সম্ভবান রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হরো হরি। আমি এই মন্ত্রোচ্চারণের মাধ্যমে নিজের দেহকে শুদ্ধ করে ওই ছকে আবদ্ধ কাঁটা তুলে নিয়ে নিজের গলার কাছে তা গিয়ে আঘাত সৃষ্টি করে বিল্লপত্রে সেই রক্ত ধারণ করে অগ্নিতে স্থাপন করলাম। নে, তোর শর্ত আমি মেনে নিলাম। এবার তুই নিজের কথা রাখ। আমার ক্ষতর স্থানে তখনও বেশ কয়েক ফোঁটা রক্ত লেগে রয়েছিল। তাতে ওই পরিবেশের আশেপাশে লুকিয়ে থাকা অনেক অতৃপ্তের নজর পড়ছিল, তা আমি অনুভব করতে পারছিলাম। কে তুই? এভাবে নিজের পরোয়া না করে এই গায়ের জন্য লড়ে চলেছিস? কে তুই? আমার একটাই পরিচয়, আমি মা কালীর সাধক। তোর নিশ্চয়ই কোনো বড় উদ্দেশ্য রয়েছে, আরো বড় কোনো উদ্দেশ্য। অন্যের জন্য তো কেউ নিজের জীবন এভাবে বিপন্ন করে না। আমরা বলি চাই, বলি। ওদের মতন পাপীদের মুক্ত করাই আমার একমাত্র উদ্দেশ্য। ফিরে যা, যা নিজের ত্যাগ মার্গে, নতুন করে সবকিছু শুরু কর। এই অশরীরী দেহ থেকে মুক্তি নে, বলির রক্তে নিজেদের অসুচি করে রাখিস না। এই মহাজনী পরিবার আমাকে অনেক কষ্ট দিয়েছে, ওর জন্য আমাদের পরিবারটা ধ্বংস হয়ে গেছে। বাধ্য হয়ে আমাকে নিজের দেহ প্রেত বদ্ধ করে প্রতিহিংসার পথে নামতে হয়েছে। আমার জীবন বার্ধক্য সমস্তটাই পরিত্যক্ত মাঠের মতন নষ্ট হয়েছে। আমি ঠকেছি, সবার সংসার আমি জ্বালিয়ে দেব, সবার। আমি তোদেরকে মুক্তি দেব, এখান থেকে চলে যা। আমাকে এখানে দেখে যেতে পারিস না। এই জায়গা আমার জন্মান্তরের। তোদের উদ্ধার করার জন্য যে প্রেতজনী উদ্বেল হয়ে রয়েছে। কিন্তু আমি যেটাই নিবেদ্যায় ব্রতী, আমার এবং আমার অনুচরদের যে কখনো মুক্তি হয় না। কে বলেছে মুক্তি নেই? মনের শুদ্ধতা থাকলে সব হবে। তোরা যা অন্যায় করেছিলি তার শাস্তি তোদের দেওয়া হয়েছে। এখন শুধু নিজেদের আমার মা কালীর পায়ে সমর্পণ কর। মা সকলকে দুহাত বাড়িয়ে গ্রহণ করে নেন। তোদেরকেও মা ফেরাতে পারবেন না। আমি আমার পোঁটলা থেকে একটা ছোট্ট ত্রিশূল বার করে তাতে ছক থেকে তুলে নেওয়া বিরাট জবা ফুল ধারণ করে মন্ত্র পড়তে শুরু করলাম। ওম কালী তারা মহাবিদ্যা ষোদশী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তিকা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধবিদ্যা চ। মন্ত্রের তাপে সেই ডাইনিদের দেহাংশ যেন ঢাকা পড়তে লাগলো। ওম ক্লীম কালিকাই নমঃ। ওম ক্লীম কালিকাই নমঃ। ওম ক্লীম কালিকাই নমঃ। হে ডাকিনী মা,
তদ্পশ্যন্তি সব চক্র স্বাহা। ধীরে ধীরে আমার চোখের সামনে থেকে ওরা অদৃশ্য হতে শুরু করলো। হয়তো যাবার পথে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, তাই কান ফাটা চিৎকার ও কান্নায় চারদিক মুখরিত হয়ে উঠেছিল। সাধু বাবা, একবার চারিদিকে তাকিয়ে দেখুন, কালো কালো রক্ত লেগে রয়েছে। কিন্তু এত রক্ত কোথা থেকে এলো? এগুলো ওদের মুক্তির চিহ্ন। আর ভয় নেই, সবকিছু শান্ত হয়ে গেছে। কিন্তু সাধু বাবা, বনানীর কি হবে? ডাকিনী পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেলেই ওর সাথে সকলেই মুক্ত হয়ে যাবে। তাছাড়া বনানী তো শুধুমাত্র তার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্যে এই পথ বেছে নিয়েছিল। তাই সে যখন বুঝতে পেরেছে এ অন্যায়, তখন সে আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। আমি ওর জন্য মা গঙ্গার কাছে পুজো দিয়ে আসব। ও ডাইনি হতে পারে না, ওর মধ্যে এখনো মায়া অবস্থিত। যথা আজ্ঞা সাধু বাবা। আমার হাতে হেতালের লাঠিটা ধীরে ধীরে ভারী হয়ে উঠল। আমি বুঝতে পারলাম আমার এখন ঠিক কি করণীয়। সাধু বাবা, এবার মন্দিরের ভিতরে আসুন। বাইরে মেঘ করে আসছে, তাছাড়া এই অন্ধকারে পথ চিনে আমরা ঘর পর্যন্ত যেতেও পারবো না। আকাশে একটা জোরে বজ্রপাত হওয়ার সাথে সাথে মুষলধারে বৃষ্টি নামল এবং পূর্বের সমস্ত কালিমা যেন ধুয়ে দিয়ে গেল। সেদিন রাতে কোনো মতে একটু মাথা গুঁজে ওখানে পড়েছিলাম। পরের দিন সকালে আলো ফুটতেই সকল গ্রামবাসী মন্দিরে এসে উপস্থিত হলো। গতকাল রাতে এখান থেকে বহু ভয়াবহ আওয়াজ শুনতে পেয়েছিলাম সাধু বাবা, তাই আপনার জন্য চিন্তা হয়েছিল। বাবা, তুমি ঠিক আছো তো? সাধু বাবা সব কিছু সামলে নিয়েছেন, আমাদের কারো কোনো বিপদ হয়নি। আমি ঠিকই চিনেছিলাম ইনি আমাদের রক্ষাকর্তা। আমি এখানে আমার হেতালের লাঠি পুঁতে দিয়ে গেলাম। তোমরা এই জঙ্গলে পুনরায় মা কালীর মূর্তি স্থাপন করে তাতে নিত্য পূজা শুরু করো এবং এর পাশাপাশি এই হেতালের লাঠিও পূজা করবে। এই লাঠি আমি এক সাধকের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলাম। এতে জীবন ধারণের এক দিব্য ক্ষমতা রয়েছে এবং যখনই এই গ্রামের ওপর কোনো বিপদ আছড়ে পড়বে, তখন এই লাঠির কাছে কোনো মানত করলে তা পূর্ণ হবে। জয় জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়, জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়। এভাবেই সেই যাত্রায় ওই অতৃপ্ত খাকিমপুর থেকে ফিরে এসেছিলাম। এখন ওখানকার অবস্থা দেখলে কেউ হয়তো বিশ্বাস করবে না যে একটা সময় ওই গ্রামটাই এতটা ভয়াবহ ছিল। সবাই মায়ের পদতলে সুখে রয়েছে। ঠাকুরমশাই ওনার কথা শেষ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমিও জানলা দিয়ে বাইরের দিকে একবার তাকিয়ে পড়লাম। আজ তবে আমরা উঠি ঠাকুরমশাই, রাত হয়ে আসছে। হ্যাঁ, আবার আরেকদিন আপনার কাছে ভিন্ন কোনো ঘটনার ব্যাখ্যা শুনতে আসবো। আজ তাহলে আমরা উঠি। এসো, ঠিক আছে, তবে হ্যাঁ, সাবধানে যেও। দুর্গা 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 দুর্গা।